সহ্য করতে পারবো না, আমার কলিজাটা ফাটে যাবে, আমি সহ্য করতে পারবো না। এই জন্য মিজানের চতুর্দিক দিয়া আমি দাঁড়াইতে ঘুরতে থাকবো আর আমার উম্মতকে দেখতে থাকবো। যদি আমার উম্মতের পাল্লাটা, যদি নেকের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, নবীজি পাল্লার পাশে যাইয়া এই শাহাদত আঙ্গুলটা ধরিয়া রাখবে, যেন উম্মতের মিজানের পাল্লাটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। যেন উম্মতের মিজানের পাল্লাটা ভারী হয়ে যায়। এই জন্য আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিজানের পাল্লার চতুর্দিক দিয়া ঘুরবে আর উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য করতে থাকবে। আল্লাহর নবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাক দিয়া বলে, ও আনাস ইবনে মালিক, তুমি মিজানের পাল্লার দ্বারে তুমি আমাকে পাইবা। এইখানে যদি না পাও তাহলে আমি আরেকটা জায়গা জানাইয়া দিই, আরেকটা জায়গার কথা তোমাকে আমি জানাইয়া দিই। নবী গো, ওই জায়গাটা কোন জায়গা গো নবীজি? ওই জায়গাটা হইল, নবীজি বলতেছে, যেখানে বান্দাকে আল্লাহ তাআলা আমল নামা দিবেন, যেখানে আল্লাহ তাআলা আমল নামা হিসাব দিবেন, আমল নামার হিসাব নিবেন যেখানে, ওই জায়গার মধ্যে আমি আল্লাহর নবী ঘুরতে থাকবো আর দেখব আমার গুনাহগার উম্মত নাকি জাহান্নামে যায়, জান্নাতে যায় না জাহান্নামে যায়। নবীজি গলা কাটা মুরগির মতন অসহায় হইয়া ওই জায়গার মধ্যেও ঘুরতে থাকবে আর দেখবে আমার উম্মতের কোন অবস্থা হয়েছে। উম্মতকে কি ডান হাতের মধ্যে আমল নামা দেয় না বাম হাতের মধ্যে আমল নামা দেয়, এইটা দেখার জন্য আল্লাহ নবীজি ওই জায়গার মধ্যে ঘুরতে থাকবে। যখন আল্লাহর নবী যখন উম্মতকে চিনবে, উম্মতকে যখন চিনতে থাকবে যে এটা আমার উম্মত, নবীজি কিভাবে উম্মতকে চিনবেন? উম্মতকে চেনার মতো অনেকগুলা আলামত আছে। এক নাম্বার আলামত হইল, যেই উম্মত দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই যে উযু করলো, উযু করার পরে যে নামাজ পড়লো, হাসরের ময়দানে এই উম্মতের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নূর চমকাইতে থাকবে, হাতের মধ্যে নূর চমকাইতে থাকবে, পায়ের মধ্যে নূর চমকাইতে থাকবে। এরপরও কিছু গুনার কারণে ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামের নির্ধারিত করে ফেলবে। বাম হাতের মধ্যে তার আমল নামাটা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন মুসিবতের সময়ের মধ্যে উম্মতকে চিনিয়া সুপারিশ করা শুরু করে দিবে। আয় আল্লাহ, কেন তুমি বাম হাতে দিবা? কেন তুমি বাম হাতে আমল নামাটা দিবা গো আল্লাহ? ও তো আমার উম্মত তোমার সেজদা করেছে, এই সেজদার নূর কপালের মধ্যে চমকাইতেছে, এই সেজদার নূর হাতের মধ্যে চমকাইতেছে, এই সেজদার নূর পায়ের মধ্যে চমকাইতেছে। আল্লাহ, আমার এই উম্মতকে তুমি বাম হাতে আমল নামাটা দিও না। এইভাবে নবীজি ওই জায়গার মধ্যেও নবীজি ঘুরতে থাকবেন আর দেখবেন কোন উম্মতটা জাহান্নামে যায়, কোন উম্মতটা জাহান্নামে যায়। ও ভাইরা আমার, এই রক্ত মাখা দিনগুলো আজকে আমরা ভুলে গেছি। ভাই পাইলাম, বোন পাইলাম, আব্বা পাইলাম, আম্মা পাইলাম, আত্মীয় স্বজন সব কিছু পাইলাম, পাইয়া
টাকা পয়সা পাইলাম, এই দুনিয়ার লোভের মধ্যে পড়িয়া নবীজি রক্ত মাখা দিনগুলো আমরা বলে গিয়েছি। যারা বলে গেছে তাদেরকে আল্লাহ নবী ওই দিন কঠিন মুসিবতের সময়ের মধ্যে সুপারিশ করবে না। আর যারা নবীজিকে স্মরণ রেখেছে, নবীজির দিনকে স্মরণ রেখেছে, নবীজির তরিকাকে যারা ধরিয়া রাখছে, ওদেরকে আল্লাহর নবী কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন কিয়ামতের ময়দানে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ও আনাস ইবনে মালিক, ওই জায়গার মধ্যে যাইলে আমাকে পাইবা, ওই জায়গার মধ্যে যাইলে তুমি আমাকে পাইবা, যেখানে আমল নামাটা দেওয়া হবে। ওই জায়গার মধ্যে যাইলে তুমি আমাকে পাইবা। ওই জায়গার মধ্যে যদি তুমি আমাকে না পাও, আরেকটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হইল ফুলসেরার ঘাট। এই ফুলসেরার ঘাটের পাশে তুমি আমাকে পাইবা। ওই জায়গার মধ্যে যাইলে তুমি আমাকে পাইবা। আমি রসুল দেখব আমার উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামে দেয় না, জান্নাতের মধ্যে দেয়। জান্নাত দান করেন না, জাহান্নাম দান করেন। ওই জায়গার মধ্যেও নবীজি এতিমের মতো অসহায় হইয়া ফুলসেরার ঘাটের মধ্যে আমাদের জন্য দাঁড়াইয়া থাকবে। কাদের জন্য? আমাদের জন্য নবীজি দাঁড়াইয়া থাকবে, আমাদের জন্য নবীজি দাঁড়াইয়া থাকবে। আমরা নবীর উম্মত, এই জন্য বলতেছি আমাদের জন্য নবীজি ফুলসেরার ঘাটের মধ্যে দাঁড়াইয়া থাকবে অসহায় এতিমের মতো। আর নবীজি ফুলসেরার ঘাটের মধ্যে যাইয়া দৌড়তে থাকবে, চতুর্দিকে দৌড়তে থাকবে। দেখবে আমার কোন উম্মত নাকি ফুলসেরার ঘাটের মধ্যে যায় আর টুকরা টুকরা হয়ে নাকি জাহান্নামে পড়িয়া যায়। নবীজি ওই কঠিন মুসিবতের সময়ের মধ্যেও নবীজি উম্মতকে বলবেন না, নবীজি উম্মতকে বলবেন না। আমরা তো নবীজিকে বলিয়া যাই, এই কঠিন মুসিবতের সময়ের মধ্যেও নবীজি উম্মতকে বলবেন না। আল্লাহর নবী বলেছেন এই তিনটা জায়গার মধ্যে যাইয়া আমাকে পাইবা। কারণ অর্থাৎ নবীজি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটাই বুঝাইছেন, তামাম দুনিয়ার মুসলমানদেরকে এই কথাটাই বুঝাইছেন। আমি নবীজি হাসরের ময়দানে এক জায়গায় আমি থাকবো না, সারা হাসর মাঠ ঘুরবো, সারা হাসর মাঠ ঘুরবো। দেখবো আমার উম্মত নাকি জাহান্নামে যায়, আমার উম্মতকে জান্নাত দেন না জাহান্নাম দেন। আল্লাহর নবী হাসরের মাঠ ঘুরতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। এমন পরিস্থিতি হবে যত নবী রাসূল আছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছিলেন, সমস্ত নবী রাসূলরাই হাসরের ময়দানে অচেতন হয়ে পড়ে থাকবে, অচেতন হয়ে পড়ে থাকবে আর বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। কারণ ওই দিক দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা দিবে, আমি কাফার, দুনিয়ার জমিনের জন্য আমি ছিলাম রহমান, আমি ছিলাম রহিম। এই জন্য আমরা যতই গুনাহ করি আমাদেরকে আল্লাহ তাআলা ধরেন না। আমাদেরকে যদি ধরতো তাহলে বাঁচার মতন কোনো উপায় থাকতো না। এই যে কয়েকদিন আগে সোহাগ ভাইকে মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে পাথর মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ তাআলা যদি ধরতেন তাহলে এই সোহাগের কোনি বাঁচতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি ধরতো, এই যে কয়েকদিন আগে ময়না নামে একটা মেয়ে, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, 9 বছরের একটা মেয়ে
তাকে লজ্জাস্থানের মধ্যে রড দিয়ে আঘাত করিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ তাআলা যদি রহমান না হইতেন, আল্লাহ তাআলা যদি রহিম না হইতেন, তাহলে সাথে সাথে এদেরকে ধরতেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, রহমান ছিলাম আমি দুনিয়া, রহিম ছিলাম আমি দুনিয়া। আজকে আমি রহমান না, আজকে আমি রহিম না, আজকে হয়ে গেলাম আমি কাহার। এই কাহার নাম যখন আল্লাহ তাআলা হাশরের ময়দানে ঘোষণা করবেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, উম্মতকে বলিয়া যাইবে। নূহ পয়গম্বর আল্লাহ তাআলার দরবারে বলবেন, আল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এইভাবে ঈসা পয়গম্বর পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইছিলেন, সমস্ত পয়গম্বর ওই দিন কঠিন কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যখন কানা মিকদারুহু 50 আলফ সানা, এই আয়াত নাযিল করিয়া যখন আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, হাশরের ময়দানে মাথার উপর থেকে আদাত উপরে সূর্য থাকবে, আর একটা দিন থাকবে, ওই দিনটার পরিমাণ হবে 50,000 বছর। এই কঠিন মুসিবতের সময়ের মধ্যে আমাদের নবী, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে থাকবেন না, বসে থাকবেন না, দাঁড়ায় থাকবেন না, হাশরের ময়দানে দৌড়তে থাকবে। আর একটা কথাই বল, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। নবীজি হাশরের ময়দানে দৌড়তে থাকবে, দৌড়তে থাকবে, এতিমের মতো অসহায় হইয়া দৌড়তে থাকবে। আর আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, এই কঠিন মুসিবত থেকে আমার উম্মতকে তুমি বাঁচাও, এই কঠিন মুসিবত থেকে আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ গো, তোমার দিন আমি দুনিয়ার মধ্যে প্রচার করেছিলাম, আমার কথাগুলা তোমার বান্দারা শুনছিল, আমার কথাগুলা তোমার বান্দারা মানছিল। আয় আল্লাহ, আমার একটা উম্মতকেও আজকে জাহান্নামে নিয়েন না গো আল্লাহ, আমার একটা উম্মতকে আজকে জাহান্নামে নিয়েন না। ওই নবীজি আখিরি জামানার পয়গম্বর এই সমস্ত উম্মতের জন্য হাশরের ময়দানে ঘুরতে থাকবে। আমরা যদি নবী প্রেমিক যদি হইতে পারি, রসুল প্রেমিক যদি আমরা হইতে পারি, তাহলে আল্লাহর নবী হাশরের ময়দানে আমাদেরকে সুপারিশ করিয়া অবশ্যই জান্নাতে নিয়ে যাবেন। সকলেই বলি আমিন। আল্লাহ তাআলা আজকের কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়েন ইনশাআল্লাহ।